আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি ইমু আহমেদ থ্রি ট্রাভেলার্স থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। আর এটা হচ্ছে বিমান বাহিনী জাদুঘর। পর্যন্ত বিমান বাহিনী জাদুঘরে অনেকবার গিয়েছি, কিন্তু মেট্রো রেল করে এই প্রথমবার গিয়েছি বিমান বাহিনী জাদুঘরে। গ্রাম থেকে আমার ভাতিজি এসেছে আর তাদেরকে নিয়ে গিয়েছিলাম বিমান বাহিনী জাদুঘরে। ভাবলাম এক ঢিলে দুই পাখি মারা হবে, মেট্রো রেলে ওঠাও হবে, বিমান বাহিনী জাদুঘর ঘোরাও হবে। সিঁড়ি দিয়ে মেট্রো রেলের উপরে উঠতেই এরকম একটি দৃশ্য আপনার চোখে পড়বে। এটি হচ্ছে কাজীপাড়া থেকে। আমরা কাজীপাড়া থেকে মেট্রো রেলে উঠেছিলাম। মেট্রো রেলে আপনারা দুইভাবে টিকিট কাটতে পারবেন, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে অটোমেটিক মেশিনের মাধ্যমে। অটোমেটিক মেশিনের মাধ্যমে আপনারা যদি টিকিট না কাটতে পারেন তাহলে সেখানে আপনি সাহায্যকারী পেয়ে যাবেন। এক জায়গা থেকে আরেক জায়গা গন্তব্যের ভাড়া চার্ট আপনি এখানে পেয়ে যাবেন। তারপর আপনার টিকিট কেটে পাঞ্চ করে ভেতরে ঢুকবেন এবং মেট্রো রেলে ওঠার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, অথবা আপনি লিফটও ব্যবহার করতে পারেন। স্ক্রিনে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেট্রো রেলের স্টেশন। আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে, তা না হলে আপনি এই স্টেশনের দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না। তারপর আমরা পৌঁছে গেলাম বিমান বাহিনী জাদুঘরে। বিমান বাহিনীর জাদুঘরে টিকিটের মূল্য 50 টাকা জন প্রতি। যদিও অনেক আগে প্রবেশ পথ একটি ছিল, কিন্তু এখন প্রবেশ পথ দুটি করা হয়েছে। টিকিট কেটে আপনারা এই গেট দিয়ে ঢোকার দুই সাইডে দোকান পাবেন। আপনার প্রয়োজনীয় পানি, টিস্যু, কিছু খাবারও নিয়ে নিতে পারবেন। গেট দিয়ে ঢুকেই বাম হাতে আপনারা এরকম একটি শপ দেখতে পারবেন এবং ডান হাতে দেখতে পারবেন গাড়ি পার্কিং করার অনেক বড় একটি জায়গা। বাইক কিংবা পার্সোনাল গাড়ি নিয়ে গেলে আপনারা এখানে পার্কিং করে রাখতে পারবেন। এছাড়াও আপনারা বিমান বাহিনী জাদুঘরের ভেতরে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খেলার সামগ্রী এবং খাবার, চিপস, চটপটি, ফুচকা, আইসক্রিম, এছাড়া আরও অনেক কিছুই পেয়ে যাবেন। স্ক্রিনে যে গোলাকার দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 3D মুভি সেন্টার। এখানে মূলত বঙ্গবন্ধুর বিভিন্ন কার্যক্রম এবং তার ছেলে মেয়েদের বেড়ে ওঠা মহাকাশের কিছু জিনিসপত্র আপনারা দেখতে পাবেন, চাঁদ, সূর্য। বিমান বাহিনী জাদুঘরের পুরাটাই সবুজে ঘেরা। এখানে আপনারা বাচ্চারা নিয়ে গেলে খুব মজা করতে পারবেন, কেননা খোলা মাঠে বাচ্চারা বল খেলতে পারবে। একটা কথা না বললেই নয়, এই বিমান বাহিনী জাদুঘরে সব বয়সী মানুষেরাই উপভোগ করতে পারে, কেননা যারা মুরব্বী তারা এখানে খোলা আকাশের নিচে বসে শুয়ে সময় কাটাতে পারে। তাছাড়া যারা ছোট বাচ্চারা তারা বিভিন্ন ধরনের রাইডে উপভোগ করতে পারবে। বিকেলে আপনারা বাচ্চাদেরকে নিয়ে গেলে এখানে পায়ে চালিত এই নৌকাগুলোকে আপনারা পানিতে চালিয়ে উপভোগ করতে পারবেন। এই বিমান বাহিনী জাদুঘরে বসলে আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন। সবুজে ঘেরা চারপাশ এবং মেট্রো রেল যাওয়ার দৃশ্য এবং পুরাতন বিমানবন্দর হওয়ায় একটু পর পর হেলিকপ্টারের ওঠানামা খুব সুন্দর। এই দৃশ্যটা দেখে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। এখানে আছে অনেকগুলো বাচ্চাদের জন্য খেলার রাইড। বেশিরভাগ রাইডগুলো জন প্রতি 30 টাকা থেকে শুরু। আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা যারা একটু দূর থেকে ঘুরতে আসবেন বিমান বাহিনী জাদুঘরে, বিশেষ করে বাসে, আপনারা আগারগাঁয়ের আইটিবি ভবনের সামনে নামতে পারেন। আর ট্রেনে আসলে আপনারা আগারগাঁ রেল স্টেশনে নামতে পারবেন। সময়সূচি শুক্র, শনিবার এবং সকল সরকারি দিনগুলোতে থাকবে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এবং সোম থেকে বৃহস্পতিবার দুপুর 2 ঘটিকা থেকে রাত 8টা পর্যন্ত। এই বিমান বাহিনী জাদুঘরে আছে অনেকগুলো পুরাতন বিমান। বিভিন্ন যুদ্ধে যে সমস্ত বিমান ব্যবহার করা হয়েছে সেগুলো এখন এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই বিমান বাহিনী জাদুঘরে। চারপাশ এত বেশি জায়গা এবং হাঁটার সুব্যবস্থা আছে যেখানে আপনারা ব্যায়ামও করতে পারবেন। তাছাড়া সবুজে ঘেরা, যেখানে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে গেলে তারা খুব ভালো করে খেলাধুলা করতে পারবে।
আপনারা যারা কখনো বিমানে কিংবা হেলিকপ্টারে ওঠেন নাই তাদেরকে একটা সুবর্ণ সুযোগ দেওয়া হবে এখানে। আসলে সুবর্ণ সুযোগ বলতে আমি মজা করে বলেছি। এখানে আপনারা 2টি বিমান এবং একটি হেলিকপ্টার পাবেন, যার ভেতরে উঠে আপনারা ভেতরটা পরিদর্শন করতে পারবেন। আমাদের ভেতরে অনেকে আছে যারা আমরা এখনো বিমানে উঠি নাই, এজন্য তাদের একটা ইচ্ছা থাকতেই পারে যে বিমান কেমন হতে পারে, বিমান কিংবা হেলিকপ্টারের ভেতরে কি কি জিনিস থাকতে পারে। তো আপনারা চট করে 30 টাকার বিনিময়ে সেই ইচ্ছা পূরণ করতে পারবেন এখানে আসলে। আমি আপনাদেরকে পার্সোনালি একটা সাজেশন দেব, সেটা হচ্ছে আপনারা বিমান বাহিনী জাদুঘরের ভেতরে কিছু না খাওয়ার চেষ্টা করবেন। একান্ত দরকার ছাড়া কিছু না খাওয়াই ভালো। এখানে সবকিছুর অনেক দাম বেশি, তবে দাম বেশি দিয়ে খেতেও আমি রাজি আছি, কিন্তু যদি সেই খাবারটা মজা না হয় তাহলে তো দরকারই নাই সেই টাকা ফেলে দেওয়ার। তাই বলবো বিমান বাহিনী জাদুঘরের ভেতরে কিছু না খেয়ে আপনারা বাইরে খাবেন, তাও তৃপ্তি সহকারে খেতে পারবেন। টাকা নষ্ট হলেও তো সমস্যা নাই, কিন্তু খাবার তো মজা হয় না এখানে। আমার কাছে তো বিশেষ করে কোনো কিছুই এখানে ভালো লাগেনি আইসক্রিম ছাড়া। আর হ্যাঁ, আপনারা এই বিমান বাহিনী জাদুঘরে ঢুকতেই বাম হাতে এবং বের হওয়ার সময় ডান হাতে একটি মিনি চিড়িয়াখানা দেখতে পাবেন। এই চিড়িয়াখানায় ঢুকতে হলে আপনাকে 10 টাকা টিকিট কাটতে হবে জনপ্রতি। এই চিড়িয়াখানায় দেখতে পাবেন ময়ূর, দেশি এবং বনমোরগ, খরগোশ পাখি। আমরা এই মিনি জুতে ঢুকিনি, কারণ বাংলাদেশ ন্যাশনাল জুতে আমাদের প্রায় যাওয়া হয়, এই জন্য আর এই চিড়িয়াখানায় ঢোকা হয়নি। সব বাচ্চারাই বিমান এবং ট্রেন পছন্দ করে, আর এমন একটা জায়গা বিমান বাহিনী জাদুঘর যেখানে একটু পরপর ট্রেন আর বিমান কিংবা হেলিকপ্টার যাওয়া আসা দেখতে পারবেন। তাই আমি বলবো আপনার ছোট্ট সোনামণিকে নিয়ে ঘুরতে যাওয়ার একটা দুর্দান্ত এবং খুব সুন্দর নিরিবিলি পরিবেশ এই বিমান বাহিনী জাদুঘর। দেরি না করে আপনি আপনার বাচ্চাকে নিয়ে চলে আসুন বিমান বাহিনী জাদুঘরে, যেখানে পেয়ে যাবেন খুব কম টাকায় সব রাইডে ওঠার সুবিধা এবং চিড়িয়াখানার অনেক কিছু দেখার সুবিধা সহ অনেক কিছু উপভোগ করতে পারবেন এই বিমান বাহিনী জাদুঘরে। এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি সব কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়।